কিচ্ছু জানে না বাবা। আমার ছেলে এমনি রাইতে থাকার জায়গা নাই বলে এখানে রাইতে থাকে। আমি বললাম যে আমার বাড়িতে থাকবো না মা, ওখানে থাকার জায়গা পেয়েছি, ওখানে চাকরি পেয়েছি, ওখানে থাকি। আমাদের সাথে তো অত সম্পর্ক নাই। ওই মাঝে সাজা আমার ছেলে আসতো, ওই টাকা টুকি দিয়ে হেল্প করতো, দোকান টুকান করে দিয়েছে এটুক, তাছাড়া আমার সাথে কোনো সম্পর্ক নেই। না কিচ্ছু দেখিনি, এগুলো কিচ্ছু দেখিনি বাবা। মরতে হবে যেহেতু, মরার চিন্তা আগে বাঁচা থাকার চিন্তা লাগে, মরার চিন্তা এগুলো কিচ্ছু দেখিনি। ফাইসাল এখানে চাকরি করতো ভাই দীর্ঘদিন, এখানে মসজিদে খাদেম ছিল এক সময়। ওই অনিদের সাথে ভালো সম্পর্ক। আমিও ছিলাম এই বাড়িতে, এখানে আমাকে বাড়ি করে দিয়েছিল অনেক সময়। আমি এখানে দীর্ঘদিন ছিলাম, সেই সুবাদে এখানে খাদেম ছিল আমার ছোটো ভাই। ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। এই এলাকা মহল্লাবাসী ওনার খাদেম বানাইছিল মসজিদে। অনিন্দর সাথে ভালো সম্পর্ক। অনিন্দ যখন আমরা এখানে আসি, অনিন্দ ছোট, অনিন্দ খুব ভালো ছেলে সেই সময়, সেই সুবাদে ওনার সাথে বন্ধুতা করে ওঠে। তো খাদেম চাকরি করবে না, তুই এখানে আমার এখানে চাকরি কর, এখানে চাকরি করে। এই চাকরি করতে হতে আজকে তো হঠাৎ শুনলাম যে এরকম আর্মি অভিযান চালিয়েছে, ওখানে অস্ত্র পাওয়া গেছে। আর অনিন্দক তো ওই ছেলেকে তো দেখে তো মনে হয় না যে ওই অস্ত্র বহন করে। ওই তো ভদ্র ছেলে, ওটাও আমরা যেটুকুনি জানি যে ভদ্র ছেলে। হঠাৎ করে যে অস্ত্র পাওয়া যাবে, এটা ধর আমরা তো এখন চিন্তার বাইরে। এটা আসলে কোচিং সেন্টার ছিল, বুঝছেন। এখন মানুষ ষড়যন্ত্র করে হয়তো ধরাই দিতে পারে বা দিয়েছে এরকম একটা কিছু, কিন্তু আসলে আমরা জানি না যে কি করে। আমাদের জানামতের ছেলে খুবই ভালো, ভদ্র এবং মানুষের উপকারী। শুনেন, একটা ভালো মানুষকে ফাঁসাতে সময় লাগে না বা ফাঁসাতে টাইম লাগে না। এখন আপনাকে আমি, ধরেন আপনি আছেন, আপনাকে আমি যে কোনো সময় ফাঁসাই দিতে পারি, এটাই স্বাভাবিক, তাই না? তা এখন হয়তো কারোর সাথে আর হয়তো পড়তা পড়েনি, হয়তো দুশ্মনী করে এগুলো কাজ করেছে বা করতে পারে বা করছে।